ভোরের আলো ফোটার আগেই আমার দিন শুরু হয়। ঘুম ভাঙে অ্যালার্মে নয়, সংসারের দায়িত্বে। চুলার প্রথম আগুনটা জ্বলে, তারপর একে একে জ্বলে ওঠে পরিবারের সকলের আশা। কারো চা লাগবে, কারো লাগবে দুধ, কারো স্কুলে যাওয়ার তাড়া, কারো আবার অফিসে যাওয়ার ব্যস্ততা। এই ছোট ছোট কাজগুলোর বাইরে থেকে কিছুই মনে হয় না, কিন্তু এই কাজগুলোর মাঝে লুকিয়ে থাকে একটা সংসারের শান্তি। সবাই যখন নিজের কাজে বেরিয়ে যায়, ঘরটা হঠাৎ নীরব হয়ে যায়। কিন্তু এই নীরবতার মাঝে আমি খুঁজে পাই তৃপ্তি, কারণ আমার সকালের পরিশ্রমটাই ওদের সারাদিনের শক্তি। এই সংসারের সকালগুলো আমার ঘুম ভাঙার আগেই শুরু হয়। চুলার আগুন জ্বালানোর সাথে সাথে নিজের সব ক্লান্তি চেপে রেখে বুকের ভেতরে। স্বামী ঘুম থেকে উঠবে, বাচ্চারা ডাকবে মা মা। এই ডাকটাই আমাকে আবার শক্ত করে তোলে। কারো ভাত কম লবণ, কারো চা বেশি গরম, কারো জামায় ভাঁজ ঠিক নেই। ঠিক রাখতে রাখতে নিজের দিকে তাকানোর সময়টাই হয়ে ওঠে না। আমি শুধু রান্না করি না, আমি ভালোবাসা মিশিয়ে দিই প্রতিটা কাজে। অনেকেই বলে তুমি তো ঘরেই থাকো, কিন্তু কেউ বোঝে না এই ঘরের ভেতরে আমি নিজেকে হাজার ভার ভুলে যাই, শুধু একটা সংসার ভালো রাখার জন্য। আমি বউ, আমি মা, আমি এই ঘরের নীরব শক্তি, যাকে দেখা যায় না, যাকে ছাড়া এই সংসারটা একদমই চলে না। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমি সকালের অনেকটা কাজ কিন্তু সেরে নিয়েছি। এদিকে একে একে সবাই কিন্তু ঘুম থেকে উঠতে শুরু করেছে। আর আমি যেহেতু নতুন বাসায় শিফট করেছি, তাই আজকে বাসায় অনেক মানুষ আছে, তাই সবার জন্যই আজকে নাস্তা বানাচ্ছি। আর নাস্তা খাওয়ার মতো এমনিতে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া তেমন কেউ নেই। আর আমার বড় ছেলে তো তেমন একটা খাবার খেতে পারে না, আর ছোটটা তো খায়ই না। তো দুজনের জন্য নাস্তা বানাতে খুব একটা সময় লাগে না। আজকে যেহেতু অনেকের জন্যই নাস্তা বানাচ্ছি, যেহেতু আমার বাসায় আমার মা আছে, আমার 2 ভাই আছে, তাদের জন্য নাস্তা বানাতে গিয়ে অনেকগুলো নাস্তা বানাতে একটু সময় বেশি লাগবে। তো এজন্য সকাল সকাল আরও শুরু করে দিয়েছি। বাসা শিফট করা যেহেতু অনেক সময়ের কাজ আর অনেক কাজ থাকে সংসারে, তাই আসলে নাস্তাটা খুব তাড়াতাড়ি করে নিলে তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করা যায়, কারণ ঘর গুছিয়ে নিতে তারপর আবার দুপুরে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, তাই এক জায়গা থেকে অন্য জায়গায় পোস্টিং হলে এই বাসা চেঞ্জগুলো আমাদের মাথার উপর একটা বোঝার মতো হয়ে যায়, কিন্তু না করে উপায় নেই, এভাবেই আমাদের জীবন চলে যায়। তো দেখা যাচ্ছে কি এইভাবে বাসা চেঞ্জ করতে করতে যেমন ফার্নিচারের ক্ষতি হয়, একটা সময় গিয়ে নিজেরও অভক্তি লাগে বাসা পরিবর্তন করতে। কিছু বেনিফিটস তো অবশ্যই আছে, কারণ নতুন নতুন জেলা, নতুন নতুন জায়গা ঘোরার একটা সুযোগ থাকে, প্লাস বাসা পরিবর্তন করলে নতুন আরও একটা বাসাতে ওঠার মতো অন্য একটা অভিজ্ঞতা যেমন হয়। বাসা পরিবর্তন করলে আরও কিছু আলাদা বেনিফিটস, নিজের মতো করে আরেকটা জায়গায় নিজের বাসাটা আবারও গুছিয়ে নেওয়ার যে একটা অনুপ্রেরণা, সেটা কিন্তু পাওয়া যায়। তো এই একদমই যে খারাপ একটা অভিজ্ঞতা সেটা কিন্তু বলবো না, কারণ এরকম অভিজ্ঞতা আমার ছোট থেকেই হয়ে আসছে। আজকে অনেকটা গল্প করে নিলাম আপনাদের সাথে, এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।